মুখ সামলে কথা বল। কেন? কি মুখ সামলে? কেন মুখ সামলাবো? আসছি। শোন, তুই কিন্তু আমাকে মুখ সামলাতে, ওদিকে পরিবার তো বেসামাল। কার পাতে কি পড়বে না পড়বে সেটা তোমার পরিবার ঠিক করার কে? মেয়ে ছেলের মতো থাকবে, সিদ্ধান্ত নেবার উঠে বাড়িতে পুরুষ মানুষ নেই। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আমাকে কেউ দেয়নি, আমি নিজে নিয়েছি। সংসার করতে গেলে এমন কিছু দায়িত্ব নিজেকে নিয়ে নিতে হয়, নিতে শিখতে হয়। তা এড়িয়ে গেলে সংসারে গোজামিল বাড়ে, সংসার চলে না। সংসার চালানোর দায়িত্ব কি একা আপনার? শেষ ঠাকুরপো জানেন না, তাই জেনে নিন। সংসারে কখনো এমন সময় আসে যখন কি হবে না হবে ঠিক করার জন্য আদালতে যাওয়া যায় না, আর সবাইকে ডেকে মতামত নেওয়া যায় না। সিদ্ধান্তখানা সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে নিতে হয়। বাচ্চারা যখন খিদের মুখে এসে দুধ খেতে চায়, তখন যদি তাদের বলি দাঁড়া, খিদে চেপে রাখ, তোদের বাবা কাকা জ্যাঠারা এসে ঠিক করবে দুধ তোরা খাবি না তারা, সে ভারী হাস্যকর হয় নাকি? আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? অত বড় মূর্খ আমি নই। সংসারের বুদ্ধি বলে দুধ যদি কম আসে আর তাতেই যদি চালাতে হয়, তবে গৃহস্থ বাড়িতে সবার আগে কাটা যায় বড়দের ভাগ। এক যদি না কেউ অসুস্থ হয়, ভগবানের আশীর্বাদে তেমনটা কেউ নেই। তবে আপনি যা করেছেন তা ঠিক করেছেন, তাই তো? কাজখানা ঠিক বলেই করেছি। বাচ্চাদের দুধটা দরকার, আর আপনার শখ। সংসারে টানাটানির সময় শখের যে দরকারটা যে আগে আসে, তা আপনার মতো বিদ্বান মানুষকে বলে বুঝিয়ে দিতে হচ্ছে। বাচ্চাদের দরকার, আমার পাতের বরাদ্দ কেন কমবে? আপনার বরাদ্দ কমলে যদি এত অশান্তি হয়, তবে পাতের বরাদ্দ এক রাখতে এবার থেকে নিজে ব্যবস্থা করে নিন। যতদিন গয়লানি কম দুধ দেবে, আলাদা করে নিজের দুধ নিয়ে আসুন। ক্ষেত্রে পা রাখলেন কি না রাখলেন, মেজদা তোমার পরিবার তো আমাকে আলাদা ব্যবস্থা নিয়ে নেবার কথা শুনিয়ে দিল। তোমরা এই বেলা সব চুপ করে বসে বসে তার বক্তব্য শুনছো। এবার অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। আমি বাড়াবাড়ি করছি? আর তুমি যেটা করছেন সেটা বাড়াবাড়ি নয়। মেজ বউ যা করেছে তাতে আমি অন্তত কোনো অন্যায় দেখি।
তিনি যা করেছেন তাতে তুমি অন্যায় দেখোনি, তাই তো? না, আর যেভাবে করেছেন তাতেও না। তাহলে তো সারা আমি ভুল, আমি খাবো মাছ। আবার থালায় বড় পা দিচ্ছিস যে? ধরে নাও দিচ্ছি, ধরে নাও যে থালায় পা দিয়েছি সেই ভাতটা আমার রোজগার। তাহলে তার কারো কিছু বলার থাকে না? ও তাহলেও কারো কিছু বলার থাকে না? তোর রোজগারের হলেও তাকে তুই পারবি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস? হ্যাঁ বলছি দেবা, বড় বাড়াচ্ছিস কিন্তু। চেঁচিও না, বউয়ের আঁচলের তলায় গিয়ে আরাম করো, গিয়ে যাও। দেবা, দেখো দেখি এখনো এলে না, খাবার চেয়ে জুড়িয়ে যাবে। ওই তো ছোট বউ। হ্যাঁ রে, সেজ বউ কোথায়? তেজি খাবে না গো। ওমা, ও কি কথা রে, খাবে নাকি রে? ওই দেখো দেখি, ভাতের উপর কখনো কেউ ডাক করে? তাছাড়া সারাটা রাত্রি না খেয়ে থাকবে, সেই বা কেমন করে হয়? দাঁড়া, আমি দেখি গিয়ে। এই যে বউ এসে গেছে, আয় আয় আয়, খেতে বস। কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আয় বস। খাবো বলে আমি আসিনি বাবা। ওমা, সারাটা রাত্রি আমি তো আর এমন শিক্ষা পেয়ে আসিনি যে স্বামী অভুক্ত অর্ধভুক্ত থাকবে আর আমি নিজে খেয়ে নেব। শেষ ঠাকুর তো খেয়েছেন। কিছু কর ছোট বউ, ওকে খাওয়া বলে? দিদি আমরা তো আবার শুরু করে দিই, এমনিতেই সব জুড়িয়ে যাচ্ছে। বসে যাবো, বস না, খেয়ে নে। অমন মাথা গরম করিস নে। বারে বারে বলো না বত্তি, তোমার কথা আমি রাখতে পারবো না। আজকে তা হলো, যদি সত্যি সত্যি হয়ে আমার গলা দিয়ে কিছু নামবে, তুমি বলো। অশান্তি কোন সংসারে না হয়? সব সংসারে হয়। তাহলে স্বামীর এমন অপমান, রোজ রোজ স্বামীর এমন অপমান আমি সইতে পারবো না। মা এসে সংসারটাকে তো আর আস্ত দেখবেন বলে আমার মনে হচ্ছে না। যেভাবে একাই একজন সংসারের গিন্নি হয়ে উঠেছেন, ও সেজব কাল থেকে নয় ওনাকে বলবো আমি আলাদা দুধের ব্যবস্থা করতে। এই নিয়ে কথাটা যে দুধের নয় সেটা তুমিও জানো, আমিও জানি বদ্দি। আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে? যে কেউ যে ইচ্ছে বাহানায় সংসারের মাথা হয়ে বসবে। আর তরকারিখানে গিয়ে দাও তো। দিদি আমি শুরু করলাম।
হয়েছে কি? না, কিছু না। দেখেছো? হ্যাঁ, আয় বুঝো, বাইরে যাও। কি বলবে বলো? বলছি মাথাটা ঠান্ডা করে একটু বসবি। তুমি মাথা ঠান্ডা রাখতে পারছো? কথায় কথায় আমি মাথা গরম করলে চলবে? আমিও কি এমনি এমনি মাথাটা গরম করছি? আহা, নাকা ষষ্ঠী, যত ঠাসটা দুধের শিশু, দুধ খেতে পারছে না। ঠিক করেছে মেজবো, ঠিক করেছে, উচিত দু কথা শুনিয়ে দিয়েছে। তোর যখন অতই দুধ খাওয়ার শখ, রান্না বাইরে থেকে কিনে নিয়ে আয় না। দেখতে হোক, কি দেখবো, কি দেখবো পর্দা? দেখা দেখি না কি বাকি আছে? হ্যাঁ, সংসারের সবকিছু দেখো শেষ সীমায় গিয়ে পৌঁছিয়েছে। না না, ওকে বল। অমন করে বলছিস কেন? অমন করে বলতে আছে? হাজার হোক মায়ের পেটে ছোট ভাই তো। আমরা বড়রা যদি তাদের সব কথা ধরি, আরে তাদের সব কথা ধরলে সংসার চলবে বলতো? হ্যাঁ, মা না আসা অব্দি এই সংসারটা তো আমাদেরই বড়দের আগলে রাখতে হবে। সেই দায়িত্ব তো আমাদের। সেই বড় বলে হ্যাঁ সংসারকে ধরে রাখতে হবে বলে বসে বসে আমাদের ছোটদের চাট খেতে হবে? সত্যি করে বলো তো মর্দা, এবার কোনোদিন গুরুজনদের মাননি করেছে? বড়দেরকে কোনোদিন সম্মান করেছে? ছোট বড় জ্ঞানও করে? সেসবেরও ধারই ধারে না। কেবল আমরা বড় বলে সংসারের সব দায়িত্ব আমাদের পালন করতে হবে। তবে আর কি, এবার ভাই ভাই লাফালাফি শুরু কর। এ বলবে আমাকে তুই মানবি না কেন, ও বলবে তুই আমাকে মানবি না কেন। এতে করে সংসারে ভারী করতে হবে? দেখো বর্দা, আমাকে বোঝাতে আসিস না, আমার যা বোঝার বোঝা হয়ে গিয়ে। তুই তোরটা নিয়ে থাক, সে তারটা নিয়ে থাক, সংসারটা উচ্চনে যা। মা এলে বলবো, মা আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার সংসারকে ধরে রাখতে পারবো। অর্থাৎ কথাগুলো খামোখা তুমি আমায় বললে। ওই পেবার মতো এড়ে বাছুর যে গোয়ালে আছে না, সে গোয়াল কখনো আস্ত থাকতে পারে না। আমাকে আর বোঝাস না, আমার যা বোঝার বোঝা হয়ে গিয়ে তুই যা যা। করকে যা। এই সংসার টিকবে? কোনোদিনও টিকবে না, কোনোদিনও টিকবে না। ওই দেমাগি মেয়ে ছেলের অত্যাচারে সব সব খান খান হয়ে যাবে। দেখো, সব শালা হয়েছে মিনিমুখর দল। উনি যেইটা বলবেন সেইটাকে ঠিক বানাতে হবে, সেইটা মানতে হবে। কেন রে? কেন মানবো কেন? শালা সংসারের তন্ডমুন্ডের করতেই হয়েছে। কচু বনে শেয়াল রাজা। আবার টেরা দেখা কথা কি? খিদের মুখে বাচ্চাকে শুধবো, তুই খাবি না তোর বাপ খাবে। সাবার ঠেস দিয়ে নেহা ভদ্রলোকের ছেলে, তাই নইলে একদিনে না ওই মগির জীব আমি টেনে ছিঁড়ে নিতাম। আমাকে কি ওর বর পেয়েছে? হ্যাঁ, যে চ্যাটাং চ্যাটাং কটা হজম করবো আর পা ধোয়া জল খাবো? ওগো শোনো না, তুমি একটু শান্ত হও। লক্ষ্মীটি ছেড়ে দাও। আমার মাথায় আগুন জ্বলছে। যতদিন না আমি ওর মুখে থর ফোঁতা করেছি, ততদিন আমার জীবনে শান্তি নেই। আচ্ছা, মেজ ঠাকুর তো না হয় বুঝলো, নিজের পরিবারের ঝোল টেনে কথা কইছে, কিন্তু বড় ঠাকুর আমার তো ভাবতেই অবাক লাগে। বড় ঠাকুর কেমন দিব্যির করে দিলেন। মেজে বউ তো কিছু অন্যায় বলেনি।
দিয়ে যে ওই মেয়ে মানুষ সকলকে বশ করে রেখেছে তো বুঝতে পারি। মেরুদণ্ড বলে আছে নাকি কিছু এতে? শালা এক হয়েছে মেজদাটা, আমার জামার কলার খামচে ধরে। যা না যা যা, নিজের বউয়ের ঘেঁটিটা চেপে ধর, ক্ষমতা থাকে কেমন দেখি। সেই বেলা ভিজে বেড়ালটি, আর হয়েছে বেকার। শালা এক নম্বরের মিচকে শয়তান। সবাই সবাই প্রভাস চাটুর্যের বিপরীতে কথা বলে, সবাই সুখ। কি করে প্রভাস চাটুর্যের নাকে ঝামা ঘষা যায় সভ্যতা সেই চেষ্টা করে, সেই চিন্তা করে। আরে আমি বুঝি না, হিংসে চলে পড়ে মরছে সব। বলি এত কিসের হিংসে শুনি, কিসের হিংসে? হিংসে করবে না? প্রভাস চাটুর্য কিরকম পরপরই উন্নতি করছে, কত নামডাক হয়েছে তার, তাতেই তো ঘরের মধ্যে, তাতেই তো তেলটা গরম হচ্ছে, বুঝতে হবে। তাতে তোদের কি, তোদের কি? হ্যাঁ বলি আজ অব্দি তুমি যা হয়েছে সেটা তুমি নিজের মুরাদেই হয়েছে নাকি? আলবাত আলবাত নিজের মুরদে হয়েছি। আমি যা হয়েছি তা একা লড়ে হয়েছি, কেউ না, না ভাই না কেউ কোনোদিন এক ফোঁটা সাহায্য করে। মেজদির তো দিমাকে মাটিতে পাই পড়ে না। কিসের এত দিমাক আমি বুঝি নে। মেজ ঠাকুরের কাঁচা টাকার দিমাকে একেবারে মটমটিয়ে রয়েছে। জানো আমি হেসেলে গিয়ে বললুম খাবো না, এমন একটা ভান করলে যেন আমাকে দেখতেই পাচ্ছে না। এমন করে খেতে শুরু করে দিলে যেন কিচ্ছুটি হয়নি। এখন থেকে তুমিও তাই করো, পাত্তাই দেবে না। ও যা বলবে ঠিক তার উল্টোটা তুমি করো। ওরে বাবা, তাইলে তো তুমি একেবারে বাড়ি মাথায় করবেন। করুক, যত অশান্তি করতে পারে করুক, আমিও এর শেষ দেখি। শালা নষ্ট মেয়ে ছেলে, দুদিন আগের কুচ্ছ কীর্তি এরা সব ভুলে মেরে দিল। মেয়ে ছেলের জিভ আর পা দুটো বাড়লে তাকে মুড়িয়ে দিত, এই কথাটা এরা সবাই ভুলে মেরে দিয়েছে। আজ তারই ফল ভোগ করছি আমরা। বাবা ফলভোগ কি? এইটা হচ্ছে ফল ভোগ। দেবাটা মরবে, শালা একদিন আমার হাতেই মরবে। দিনকে দিন ওর বার বাড়ছে, ধরাকে সরাগান করছে শালা। আস্তে কথা বল, ওরা জেগে যাবে। মেজ বউ, আমার মাথায় আগুন জ্বলছে, আগুন জ্বলছে আমার মাথায়। শালা আমি আমার বউয়ের আঁচল ধরা, তোরা কি, তুই কি? বউ একটা একটা করে মাথায় পরামর্শ দিচ্ছে আর নেজে আগুন ঝরিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছি না ওসব কথা এখন থাক, ওরা শুনলে কি শিখবে? শালা আমাকে বলে কিনা আমি স্ত্রৈণ, আমি একা স্ত্রৈণ, আর এ বাড়িতে কেউ স্ত্রৈণ নয়, বর্দা নয়, পেবা নয়, পেখা নয়। শালা যত দোষ আমার বেলায়। তাতে তোমার কিছু করার নেই। মানে বাকিদের স্ত্রৈণতা তাদের বউদের প্রতিভক্তিতে ঢাকা পড়ে যায়। ও, আর আমার? সে তুমি ভালোই জানো। সে আর জানি না, বিধবা হওয়ার কথা মুখে আনতে আটকায় না।